দীঘার জগন্নাথ মন্দির এখন দীঘার টুরিস্টদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান, যেটা উদ্বোধন করা হয়েছে 2025-এর অক্ষয় তৃতীয়ার দিন। উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদেরকে উপহার দিয়েছেন একটা সুন্দর জগন্নাথ মন্দিরের। অবশ্যই পুরীর জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে কখনোই তুলনা করা উচিত নয়, কারণ পুরীর জগন্নাথ মন্দির আমাদের বাঙালি তথা হিন্দুদের কাছে একটা আবেগের জায়গা, আর দীঘার জগন্নাথ মন্দির আমাদের বাঙালি তথা হিন্দুদের কাছে একটা দর্শনীয় স্থান। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি পশ্চিমবঙ্গে এত সুন্দর একটা মন্দির প্রতিষ্ঠা করে আমাদের বাঙালি তথা হিন্দুদের ভাবাবেগকে অনেকভাবে প্রভাবিত করেছেন। তো চলো আমরা আমাদের এই জগন্নাথ মন্দিরের ট্যুর শুরু করি। তো এই ভিডিওয় তোমরা দেখতে পাবে যে এখানে কখন কখন মন্দির খোলা থাকে, কোন গেট দিয়ে ঢুকলে সুবিধে হবে, এখানে পুজোর প্রসিডিওরটাই বা কি, আর এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও যে ধ্বজা পরিবর্তন হয় তার কিছু ক্লিপস। তো চলো দেখতে থাকো। আমরা এই মুহূর্তে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। এটা 6 নম্বর গেট। 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। এই দেখো, তোমাদের দেখাচ্ছি, এইদিকে রয়েছে পার্কিং এরিয়া। দাঁড়াও, দেখো 6 নম্বর গেটের এদিকে হচ্ছে ফ্রি পার্কিং এরিয়া, আর এইদিকে হচ্ছে জুতো রাখার জায়গা। এই যে এদিকে হচ্ছে জুতো রাখার জায়গা। আমরা আগে যাই, জুতোটা রেখে আসি। হ্যাঁ, আমরা যাচ্ছি মন্দিরে। এটা হচ্ছে ডালা কেনার জায়গা। এখানে তোমরা যারা পুজো দিতে চাও তাহলে সেখানে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারবে। ধ্বজার দোকান, এখানে ধ্বজা পরিবর্তনও হয়। যে আমরা ঢুকে পড়েছি জগন্নাথ মন্দিরে। 6 নম্বর গেট দিয়ে ঢুকে একদম সামনেই হচ্ছে মন্দিরটা। আর এই যে এদিকে হচ্ছে সব পা ধোয়ার জায়গা, এদিকে এদিকে, এখান থেকে হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেলে 3টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। সকালে 6:30টায় আর সন্ধ্যে 6:30টায় দুবার আরতি হয়। এই মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে এখন ইসকন। 250 কোটি টাকা খরচ করে রাজস্থানের বেলে পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। মূল মন্দিরের উচ্চতা 213 ফিট। এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি করা, তাই এটি একদম পুরীর মন্দিরের কার্বন কপি বলে মনে হয়। এই মন্দিরের ভিতরের মার্বেল ফ্লোরিং করা, যা ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এই মন্দিরে বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এই দেখো এপাশে যে জায়গাটা, এটা হোমের জায়গা। যখন উদ্বোধন হয়েছিল তখন এখানেই হোম হয়েছিল। একদম ওই দেখো, এবারে রথযাত্রায় যে রথগুলো বেরিয়েছিল সেই রথ 3টে রাখা আছে। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। এই যে একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হয়েছে।
এটা 2025 সালের অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে। এই দেখো সামনে স্তম্ভ, তারপর সামনে হচ্ছে এটা সিংহদুয়ার। হ্যাঁ এই দেখো এখান থেকে পরিষ্কার রথ তিনটে দেখা যাচ্ছে। এইদিকে আর একটা গেট, আমরা ঢুকলাম 6 নম্বর গেট দিয়ে, আর এদিকে আর একটা গেট। আমরা এই গেটের ভেতর ঢুকছি। আমরা একটা মন্দির ক্রস করে এলাম, এইখানে পদ্ম পুকুর, কিন্তু এখন একটাও পদ্ম ফুল নেই। একটাও পদ্ম ফুল এখানে নেই। এরপর আমরা এই মন্দিরটায় প্রবেশ করব। মন্দিরের ভেতর এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই শুধু এই ফাঁকা চত্বরগুলোতেই ভিডিও করতে পারছি। দেখি এইদিকেও পদ্ম পুকুর আছে, পদ্ম ফুল আছে কিনা দেখি। না, এদিকেও শুধু শুধু পাতা, আর ওই যে একটা কুড়ি হয়েছে, একটা কুড়ি হয়েছে। চলো এবার 2 নম্বর মন্দিরটায় প্রবেশ করি। আমরা সেকেন্ড মন্দিরটায় দেখলাম পদ্মনাভ স্বামীর একটা মূর্তি। প্রথমটাই ছিল পতিত পাবন জগন্নাথ, যেমন আমরা পুরীর মন্দিরে দেখে থাকি, এখানেও তেমনি। এবার আমরা যাচ্ছি মেন মন্দিরে। কি সুন্দর লাগছে, এই দেখো এখানে ধ্বজা পরিবর্তন হচ্ছে, যেমন আমরা পুরীতেও দেখে থাকি, এখানেও সেম। এই যে ধ্বজা পরিবর্তন হয়ে গেল। ধ্বজা পরিবর্তন আমরা দেখে নিলাম, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি মেন মন্দিরের দিকে। দেখো গেট খোলা, ভেতরে তোমাদের কিছু দেখাতে পারবো না,
তাই বাইরেটাই ভালো করে দেখাই। এই দেখো এখানে সূর্যনারায়ণ। দেখো ওদিকে সিঁড়ি। দেখো এই সামনে এটা ঘোড়ার দরজা। আমরা সিংহ দুয়ার দিয়ে ঢুকলাম, এটা অশ্ব দুয়ার। এবার আমরা ভেতরে ঢুকছি, দর্শন করে আসি, এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এই জগন্নাথ দর্শন করে বেরোলাম, এখন একটু মন্দির চত্বরটা ঘুরবো। এখানে সন্ধ্যের পর আলো টালো জ্বললে বেশ সুন্দর লাগে দেখতে, তো সেটাই দেখবো, তোমাদের জন্য ভিডিও করব। দেখো মন্দিরটা, আমরা মোটামুটি দেখো একটা দুটো তিনটে স্টেপ পার করে এইটা হচ্ছে মন্দির, আর জগন্নাথ দেব আছে এই মন্দিরটায়, যেটার ধ্বজা পরিবর্তন দেখালাম তোমাদের। আশা করি বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম কেউ দীঘার ধ্বজা পরিবর্তন তোমাদের সামনে তুলে ধরলো। আর এই দেখো চত্বরটা, চলো দেখি সামনে এই মন্দিরটায় কি আছে। এটা বিমলা দেবীর মন্দির, চলো বিমলা দেবী মন্দিরটা তোমাদের দর্শন করাই। বিমলা দেবীর মন্দির। এখানে রয়েছেন শ্রী বরাহদেব। এখানে রয়েছেন শ্রী একাদশী মাতা। শ্রী নৃসিংহদেব, এই যে শ্রী নৃসিংহদেব। আমাদের সাথে কিন্তু প্রবাহ বাবুও জগন্নাথ দর্শন করলো। এটা কে? এখানে নাম লেখা নেই। এইদিকে হচ্ছে হস্তি দুয়ার। দিকে হস্তি দুয়ার।
এই হস্তি দুয়ার দিয়েও জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যায়। না না অসুবিধা কিছু নেই, বড় বলে দিয়েছে তো যে কি বাড়ি একটু একটু আলো জ্বলতে শুরু করেছে। এই দেখো এই পোর্শনের আলো জ্বলে গেছে, ওপরে ওইখানটা আলো জ্বলেছে, ওই দিকটা একটু আলো জ্বলেছে। পুরো অন্ধকার হলে ভালো দেখা যাবে। এই দেখো এই দিকের গেটটা আলোয় আলোকিত। এখন এই মন্দিরে বসে মহাপ্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। সাধারণ প্যাকেজ 100 টাকা, এতে থাকবে ডাল, সবজি, ভাজা, মিষ্টি। আর স্পেশাল প্যাকেজ 150, এতে অন্নভোগ সহ 8 রকমের পদ, ঘি, পরোটা, পনির ইত্যাদি থাকে। আগে থেকে বুকিং করতে হবে। বুকিং নাম্বার 9059052550। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এখন আমাদের সাথে এই সন্ধ্যের বেলায় আলোয় আলোকিত হওয়া দীঘার জগন্নাথ মন্দিরটা এনজয় করো। আমরা জগন্নাথ মন্দির দর্শন করে নিয়েছি। তোমাদের জন্য থাকলো পুরো জগন্নাথ মন্দিরের সমস্ত কিছু। তো কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। থ্যাংক ইউ।